আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। জানিয়ে দিব সর্বশেষ আপডেট নিউজ। প্রথমেই সংবাদ শিরোনাম। পাকিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন, ক্ষুদ্র ব্যবহারকারীরা। আরও জানিয়ে দিব বাংলাদেশ সহ 126টি দেশের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি। আরও জানিয়ে দিব 140 কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, বললেন নরেন্দ্র মোদী। আরও জানিয়ে দিব বাংলাদেশের ইস্যুতে ভারতের সঙ্গে যুগপূর্ণভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব উত্তর কলকাতায় রাতভর বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পাকিস্তান জুড়ে ইন্টারনেটের পরিষেবা বিচ্ছিন্ন, ক্ষুদ্র ব্যবহারকারীরা। এবার শুনুন বিস্তারিত। পাকিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্নর মুখে পড়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কোথাও ইন্টারনেট বন্ধ হয়েছে, কোথাও খোলা থাকলেও বেশি গতি নেই। তবে বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা কিছু বলতে পারছেন না বলে জানিয়েছেন। অন্যদিকে এ নিয়ে মুখ এগিয়ে নিয়ম সংগ্রহ পাকিস্তান টেলিমেটেরি আইসিটি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সা সাবেক টুইটার বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। এই কারণ হিসেবে বলা হয় জাতির নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনা এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার ব্যবহারকারীরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে ভিপিএন ব্যবহার করছে। দেশটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠাতে কিংবা অধ্যয় আপলোড ও ডাউনলোড করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগে। অনেক সময় সেটাও করা যাচ্ছে না। এছাড়া নেটিজেনদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা ঘৃণ্য ঘটনার মাধ্যমে সরকার শুধু যোগাযোগের ঘটনা ঘটছে না এবং মৌলিক অধিকার লঙ্ঘন করছে, সেই সঙ্গে বিদেশের দেশের ভারভুক্ত লঙ্ঘিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাপক ক্ষুদ্র প্রকাশ করছে দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা। আরও জানিয়ে দিব বাংলাদেশ সহ 126টি দেশের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি। এবার শুনুন বিস্তারিত। ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর, পাকিস্তানের ফ্রি ভিসা পাবে 126টি দেশ। তালিকায় বাংলাদেশও রয়েছে। 126টি দেশের জন্য ভিসা করে দেওয়া হয়েছে বিনামূল্যে। আইনে একদম সহজ, 30টি প্রশ্নের উত্তর দিলেই 24 ঘন্টার মধ্যেই হয়ে যাবে ভিসা। খবর visanews.com। গত জুলাই পাকিস্তানি ভিসা কর্তৃপক্ষ 126টি দেশের জন্য এমনি একটি ঘোষণা আসতে পারে বলে জানান। গত বুধবার 14 আগস্ট এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তালাত সকলের কাছে এই নতুন ভিসার নীতি উৎপন্ন করেন। তিনি বলেন, আজ 14 আগস্ট থেকে 126টি দেশের দর্শনার্থীদের জন্য ইলেকট্রনিক ভিসা ই ভিসা ফি বাতিল করা হয়েছে এবং আবেদনের প্রক্রিয়া খুব সহজ করা হয়েছে। দেশগুলো থেকে ভ্রমণ ও ব্যবসায়িক উত্তর কাজের বিনামূল্যে 90 দিনের ভিসা পাওয়া যাবে। এছাড়া গত বছর দেশের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকরা পাকিস্তানে প্রবেশ করে পাসপোর্ট দেখানোর মাধ্যমেই অন এভারেজ ভিসা পেয়ে যাবেন। আরও জানিয়ে দেব 140 কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, বললেন নরেন্দ্র মোদী। এবার শুনুন বিস্তারিত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও হিন্দুদের নিরাপত্তা নিয়ে বক্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোদী বললেন, 140 কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। খবর এনডিটিভি। বৃহস্পতিবার 15 আগস্ট দিল্লি লালবাগ কেল্লায় দেওয়া ভাষণে মোদী বললেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে 140 কোটি ভারতীয় চিন্তিত। ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতি শুভকামনা করছেন। আমরা আশা করছি বাংলাদেশের দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। ভারতীয়রা চান হিন্দু ও সংলগ্নদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। শিক্ষার্থী জনতার তুমুল বিক্ষোভের মুখে 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে
ভারতে যান। বর্তমানে নয়া দিল্লিতে অবস্থান করেছেন তিনি। শেখ হাসিনা দেশ ত্যাগের পর ইতিমধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সরকারের প্রধান উপদেষ্টা। আরো জানিয়ে দিব বাংলাদেশের ইস্যুতে ভারতের সঙ্গে যোগপত্রভাবে কাজ করবেন যুক্তরাষ্ট্র। এবার শুন বিস্তারিত। বাংলাদেশের ইস্যুতে ভারতের সঙ্গে যোগপত্রভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। বুধবার 14 আগস্ট তিনি এর তথ্য নিশ্চিত করেন। গতকাল ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিক্ষোভে বক্তব্য দেন বেদান্ত প্যাটেল। সে সময় উপস্থিতি সাংবাদিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং দেশটির স্বাভাবিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, এই ইস্যুতে আমি এখন বিস্তারিত কিংবা বক্তব্য কূটনৈতিক আলোচনায় যাব না, সেই সুযোগ নেই। আমরা চাই বাংলাদেশ যাবতীয় সহিংসতার অবসান এবং জবানভিত্তিক এই আইনের শাসন নিশ্চিত হোক। প্যাটেল বললেন, আমরা বাংলাদেশে ভারতীয় অংশ স্বাধীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে। এছাড়া এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে আমরাও কথা বলছি। সর্বশেষ জানিয়ে দিব উত্তর কলকাতায় রাতভর বিক্ষোভ। এবার শুনুন বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ এক তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবেদনে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরে ধর্ষণের পর হত্যার ঘটনার ভারত জুড়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের বিক্ষোভ শুরু হয়। গতকাল বুধবার পশ্চিমবঙ্গে প্রায় সব সরকারি হাসপাতালে চিকিৎসকরা বহির্বিগত রোগী দেখা বন্ধ করে দিছে। তারা নিরাপত্তার দাবিতে প্রতিবাদ করছেন। রাত দখল করো এই কর্মসূচি অংশ হিসেবে বুধবার রাত 11:55 কলকাতা সহ রাজধানীর বিভিন্ন রাজপথে নারীরা নেমে আসেন। নারীর নেত্রী ঝিলমিল সিনহা এই কর্মসূচি ডাক দেন। এ নিয়ে বিক্ষোভ উত্তোলন হয়ে ওঠে আরজি কর হাসপাতাল সহ পশ্চিমবঙ্গের রাজধানী। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে জানিয়েছে, মধ্যরাতে কলকাতা শহরে মেয়েদের রাত দখলে কর্মসূচি চলাকালীন তাঁবু চালানো হয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের কোলাপসিগল গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালানো একদল ব্যক্তিরা। একই সঙ্গে ভাঙচুর চালানো হয় হাসপাতালের বাহিরের চতুর্থে। এদিকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের সংসদের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, মেডিকেল কলেজের মতো জায়গায় যদি চিকিৎসকদের নিরাপত্তা না থাকে তাহলে কোন ভরসায় মেয়েদের পড়াতে পাঠানো হবে। রাহুল আরো বলেন, ন্যায় বিচারের দলে দোষীদের বাঁচানোর চেষ্টা হয়েছে। এর আগে গত বুধবার কলকাতা হাইকোর্টে এই ধর্ষণ ও হত্যার ঘটনার দায়ে করা মামলায় দ্রুত ভার কেন্দ্রীয় গোয়েন্দা ইস্কার সিবিকে দিয়েছেন। সংশ্লিষ্ট ইতিমধ্যে তাণ্ডব শুরু হয়েছে। তারা এরকম মধ্যে ঘটনাস্থলে পরিষদ ও আদালত সংগ্রাম হয়েছে।